আমাদের বাসায় যেই আসে আমার আম্মুর এই চিকেনের স্পেশাল আইটেমটা মাস্ট থাকে। আর এটা আপনাদের ভাইয়া আসলে তো অবশ্যই করতে হবে, কারণ আপনাদের ভাইয়ের এটা খুবই পছন্দ আম্মুর হাতের এই চিকেনের আইটেমটা। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এই চিকেনটা মেরিনেট করার জন্য আম্মু এখানে কিছু মশলা দিচ্ছে, সেটা হচ্ছে গোলমরিচ, কয়েকটা লং, কয়েকটা এলাচ, দারচিনি, দেন হচ্ছে একটা হচ্ছে জয়ফলের হাফ, আর হচ্ছে জয়ত্রী, আর এখানে দিয়ে দিছে হচ্ছে ফ্রোজেন করা হচ্ছে ধনেপাতা, ফ্রিজে ছিল তো, আর পেঁয়াজ আর কাঁচামরিচ। ঝালটা একটু বেশি হলে মজা লাগে, এর জন্য একটু বেশি কাঁচামরিচ দেবেন। এরপরে যে এর মধ্যে মুরগি, এখানে একটা ফুল মুরগি নেওয়া হয়েছিল, ফার্মের মুরগি, যেটাতে সব মশলা আর বাকিগুলো যেগুলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সবগুলোকে দিয়ে ভালো মতো মিক্স করে নেবে। এখানে একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা মাস্ট দিতে হবে, সরিষা বাটাটা দিলেই সবচেয়ে সুন্দর ফ্লেভার প্লাস টেস্টটা আসবে। এরপর সয়া সস দিল, এরপর লেবু রস দিল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন হচ্ছে এটাকে সুন্দর মতো মেরিনেট করে নেবে। আম্মু এর মধ্যে একটু সরিষার তেল দিবে, সরিষার তেলটা দেওয়ার ট্রাই করবেন, অবশ্যই খেতে অনেক ভালো হয় কিন্তু সরিষার তেলটা দিলে। এখন সুন্দর মতো এটাকে ভালো করে মাখায় নেবে। তো এটাকে মাখানোর পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আম্মু রেখে দিবে। আম্মু যদি সময় থাকে দেখা যায় হচ্ছে 1 রাত রেখে দেয়, মানে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দেয়, তাহলে আরও ভালো হয় আর কি। আর যদি সময় না থাকে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তারপর এখানে ঝালের জন্য আরেকটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল খেতে মজা লাগে আর কি। তো এই যে আম্মু টেস্ট করে দেখলো যে একটু লবণও কম, তো এই জন্য লবণ আর মরিচটা আরেকবার দিয়ে সুন্দর মতো এখন মিক্স করে নেবে। এটাকে মাখিয়ে এখন সুন্দর মতো রেখে দিবে 1 ঘন্টার জন্য। তো এই যে আর একটু লেবু রস দিল, একটু লেবু রসটা বেশি দিলে বা সসটা একটু বেশি দিলে সুন্দর ফ্লেভার হয়। ও আচ্ছা, টমেটো সসটা দিতে ভুলে গেছিলো, যার কারণে আবার টমেটো সস দিয়ে মাখিয়ে নিল। এরপর এটাকে 1 ঘন্টা পর সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নিবে। এটা খুব যে ডুবা তেলে ভাজতে হবে সেরকম না, আমরা বারবিকিউ বা গ্রিল যেরকম তেলে করি ওই টাইপের, মানে ওরকম তেল হবে আর কি এর মধ্যে। তো এরকম তেলের মধ্যে প্রথমে দিয়ে জোরে আগুনে কিছুক্ষণ রেখে দিবে, মানে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু অনেকগুলো চিকেন ছিল আমি ওই জন্য 2টা ফ্রাই প্যানে বসাচ্ছিল। তো এই যে এখানে 2 ফ্রাই প্যানে সুন্দর মতো বসাই দিছে। যেহেতু বাসার সবাই আমরা খাবো, এর জন্য আম্মু গলাটা আর ওয়েস্ট করবে না, গলাটাও দিয়ে দিছে। আর আম্মুর এই পিসটা কেন জানি অনেক পছন্দ। তারপরে এই যে সুন্দর মতো জোরে আগুন দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিব। তারপর এটাকে আগুনটা কমায় দিয়ে, মানে ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর একটু হচ্ছে নেড়ে দিব, যে উল্টা পাশটা কেমন কালার হয়েছে দেখার জন্য। যখন দেখবেন এরকম রেড কালার আসে, সুন্দর একটা কালার আসে, তখন জাস্ট এটাকে উল্টায় দিতে হবে। উল্টায় আবার একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এখান থেকে চিকেন থেকে অনেক পরিমাণে পানি ছাড়ে, যে পানিটা হচ্ছে আপনারা একটু জোরে আগুন দিয়ে শুকায় নিতে হবে। এটা করলে না অনেক জুসি থাকে চিকেনটা। এরপর ওই যে পানিটা শুকায় যাবে, এরপর এপাশ ওপাশ করে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। অনেক বেশি জোরে আগুন দিয়ে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, আবার কম ভাজলেও হচ্ছে প্রপারলি হবে না আর কি। তো এই যে ভাজা শেষ হওয়ার পর সার্ভ করতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।